আমরা সবাই সে যে ভালো অবস্থানে মারা গিয়েছে, যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, সে সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদতের ঘোষণা দিয়েছেন। শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তাহাকে দিয়েছেন। আল্লাহ পাক শহীদ হিসাবে তাকে কবুল করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। শহীদের মর্যাদা আল্লাহর দরবারে কতটুকু যে সে মারা যায় কিন্তু সে জীবিত, সে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে রিজেক দিয়েই দেখেন। সুতরাং আল্লাহ পাক তাহাকে যে ভালো অবস্থানে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমরা তার উপরে সবাই সন্তুষ্ট হয়ে পাঠ করি আলহামদুলিল্লাহ, এবং তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন শাহাদতের মর্যাদা দিয়ে তাহাকে জান্নাতে ফেরদাউস জান্নাত দান করেন, এবং তার পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী সকলের কাছে ক্ষমা চাই, তাকে মাফ করে দিবেন। আপনারা লাইন ধরে রাখতা, যেহেতু সময় চৌকিল মাত্র 2 মিনিট আছে, আপনারা লাইন ধরে রাখতা, আমরা জানাজা নামাজ পড়ে নেব। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আব্দুল সবুর আমার ভাগনা, সে এই এলাকার চলাফেরা করছে, পুরা জুড়ি উপজেলার আনাচে কানাচ থেকে অনেক মানুষ এসেছেন আপনারা। আমি তার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে এখানে অনেক অনেক মানুষ ছিলেন কথা বলার জন্য, কথা বলার সুযোগ দিতে পারি নাই। আমাদের পূর্বজুড়ি চেয়ারম্যান, এবারে জুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, পূর্বজুড়ি চেয়ারম্যান রুয়েল উদ্দিন সহ আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি যাদের কথা বলার অধিকার আছে, ওদের কথা বলতে পারবেন, কিন্তু আমরা সময়ের অভাবে কাউকে কথা বলতে দিতে পারছি না বলে দুঃখিত। আমি সবার প্রতি দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে অনুরোধ করবো আমার বাংলার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সেজন্য এবং তার স্ত্রীকে যেন মহান রব্বুল আলামিন জান্নাতের মাকাম দান করেন। আর তার সবুরের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে যেন মহান রব্বুল আলামিন সবরে জামিলাতা ফরমান। এখানে তার মামা আব্দুল মুক্তাদির বদয় জামিল আহমদ সুলতানা পর্যন্ত তার চাচা এখানে ফ্রান্স থেকে আজকে আইসেন, তার ভাই কাতাটাও নেওয়া আইসে। আমরা সবর লাগে দোয়া করতাম আল্লাহ সবরে জামিলাতা ফরমান। আর জানাজার নামাজের ইমামতি করবা আব্দুল সবরের ফুফা, আব্দুল সবরের ফুফা মোহরা ইব্রাহিম আলী জানাজার নামাজের ইমামতি করছে। আপনারা সবাই লাইন শুনতে হবে, নামাজ আরম্ভ করবে মাত্র 15-20 সেকেন্ডের ভিতরে নামাজ আরম্ভ করবে। নামাজ আরম্ভ, দোয়া করো, দোয়া করো। হাজার হাজার মানুষ যেতে পারে করার জন্য নামাজ শুরু করতে হবে। আমি ইমাম সাহেবের দৃষ্টি করছি নামাজ শুরু করার জন্য। আল্লাহু আকবার। الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم
ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত দেতাবারা আব্দুল সবুর এবং তার সহধর্মিনী কিন্তু জানাজান নামাজের মধ্যে হয়েছে আসলে আমাদের 2 নং পূর্ব ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কাছে কিছু কথা বলার জন্য আমি মারা যাইতে আমার বাচ্চা বাচ্চাগুলো দেখতে বাবার বাবা আসবেন ছেলে নাই আল্লাহর ইচ্ছা। আর আমার বিশেষ করে একটা বার্তা ইয়ার আজকে চ্যানেল যে আমরা যে বেশি বেশি করি রোড স্ক্রিনের উপরে মারা যায়, যারা যুবক পাই এরা অপর আছে মোটরসাইকেল চালাক গাড়ি চালাক। আমি বাসে আমার সারা জীবন লাইফ বহুদিন বহু দূরে তাই ধৈর্য কারো সহিত গাড়ি ড্রাইভিং করি এবং মোটরসাইকেল ড্রাইভিং করি এবং উড়াতে না যেন না। আর আমরা এই পরিবারের সুখাত পরিবারের লাগে আমরা সবাই দোয়া করতাম। আপনারা ভালো থাকা সুস্থ থাকা। আসসালামু আলাইকুম। আমি পর্যায়ে কথা বলবো জেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক দুঃখ প্রাণাক্রান্ত মন নিয়ে বলতে চাই। আপনারা জানেন আমাদের এই প্রিয় জনপদ জুড়ি উপজেলায় বিগত কয়েকদিন যাবত অনেক রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। গত কয়েকদিন পূর্বেই আমাদের ফুলতলার এক ভাই সহ অনেকেই মর্মান্তিক এই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আজকে আমাদের যে হাস্যজ্জ্বল যে ভাইটি সবুর, সে অনেক বিনয়ী একটি ভাই ছিল। তার বয়স এখনো, তার অনেক স্বপ্ন যাত্রা ছিল। সামান্য অসাবধানতা মহান রাব্বুল আলামিনের ডাকে সে আজকে পরপারে পাড়ি জমেছে। আমরা তার জন্য দোয়া ছাড়া আর কিছু দেবার নয়। আজকে বাবার কাঁধে ছেলের লাশ, এটা আসলে আমাদের সমাজে কারো কাম্য নয়। তারপরেও যে কথাটি বলতে চাই, ইতিপূর্বে আমাদের পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার ভাই রুয়েল উদ্দিন যে কথাটি বলেছেন, আমরা একটু সতর্কতার সহিত আমাদের যাতে যাত্রা পথ হয়, আমরা একটু সময় নিয়ে আপনার সতর্কতার সহিত যাতে আমরা রোডে চলাফেরা করি। আজকে যুবক ভাইদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা সতর্কতার সহিত রাস্তা পারাপার করবেন, সতর্কতার সহিত আপনারা গাড়ি ড্রাইভ করবেন, সাইকেল চালাবেন। এবং পরিশেষে আজকে এই যে বাইটি আমাদের থেকে হারিয়ে গেল এবং তার যে অত্যসন্তা যে স্ত্রী মারা গেলেন, ওনাদের রুহের মাগফিরাত কামনা করছে এবং আল্লাহ যেন ওনাদেরকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং এই সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার জুড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি গভীর সুখ প্রকাশ করছি এবং ওনাদের পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দরার তৌফিক দান করেন। ওয়াহিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জুয়েল রানা বাইরে। আসলে দেখতে পারা জানাজার নামাজ শেষ, এখন কিন্তু মানুষের যাইবার সময়। আসলে এই দুনিয়ায় সব কিন্তু আওয়ার সিরিয়াল আছে, কিন্তু যাইবার কোনো সিরিয়াল নাই। আপনার ধরে দেখাই আর আমরা মানুষের কি পরিমাণ ভিড়। আপনারা দেখতে পারা ইতিমধ্যে কিন্তু আপনার ধরে যে আমি দেখাই মানুষ আর মানুষ। আল্লাহ আব্দুল সবুর সাহেবর জানাজার যত মানুষ কল্পনা করছেন, অত মানুষ আইছেন। আল্লাহ না দেখতে পারা কত মানুষ, আসলে সবে নামাজ পড়িয়া যাইরা এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে কিন্তু জানাজার নামাজ আদায় করছি আমরা। আপনার দেখতে পারা কি জাত মানুষের ভিড়। আসলে আব্দুল সবুর সাহেব একজন ভালো মানুষ আসলা এবং একজন সাংবাদিক আসলা, তার কারণে পরিচিত আসলা, তার কারণে মানুষও তানোর লাগে আইসেন, মানুষের লাগে তাই কাজ করছেন বলিয়া তানোর লাগে মানুষ আইসেন। দেখতে পারা সিলেট টু গোলাগঞ্জ যে মহাসড়ক,
সড়ক দুর্ঘটনা করে 2টা তাজা প্রাণ আমরা নষ্ট হয়েছে। আমরা দেখলাম আব্দুল সবুরের এখনো পর্যন্ত ভবিষ্যৎ সবকিছু রয়েছে, দেখতে পারা কত মানুষ, তারপরেও মানুষের আপনারা দেখা শত শত মানুষ কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলেন এবং হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাররা। ইতিমধ্যে কিন্তু মানুষ কিন্তু ধীরে ধীরে কিন্তু বের হয়ে যায়রা, জানাজার নামাজ শেষে কিন্তু বের হয়ে যায়রা। আপনারা দেখো কত মানুষ। দেখো কত মানুষ। জানাজার নামাজের শেষেও কিন্তু মানুষের বেরিয়ে যেতে পারা। আমি মনে হয় গেলাম না ভাই ভাই আমরা কথা বলবো ইতিমধ্যে জুরি রিপোর্টার্স ইউনিটের সভাপতি জনাব মনির ইসলাম ভাইয়ের কাছে। আসলে জুরি রিপোর্টার্স কমিটির কিন্তু একজন সদস্য ছিলেন সবু ভাই, আসলে তার কাছ থেকে জানতে পারবেন। ধন্যবাদ মাহমুদ। তুমি জানো যে আমাদের এই উদীয়মান যে তরুণ সাংবাদিক ছিলেন আব্দুল সবুর, সে আমাদের জুরি রিপোর্টার্স ইউনিটির প্রথম যে কমিটি হয়েছিল সেটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এবং আমরা দেখেছি যে যতদিন এই আব্দুল সবুর লেখালেখি করেছে সেই ততদিন কিন্তু দেখছি আমরা যে জুরিকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য তার একটি মর্মাহতা ছিল। এবং তার মৃত্যুতে আমরা শুধু জুরি উপজেলায় নয় সমগ্র মৌলভীবাজার জেলার সাংবাদিক অঙ্গনে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা